বাংলাদেশ অগণতান্ত্রিক শক্তির হাতে যাবে না। বাংলাদেশ কোন সন্ত্রাসীদের হাতে যাবে না। বাংলাদেশে যারা সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে তাদের হাতে বাংলাদেশ থাকতে হবে। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করতে দেওয়া যাবে না। রহমান সাহেব আসার পরে কি বলেছিল? I have a plan. I have a plan. আমার পরিকল্পনা আছে। শুধু ভোট নিয়ে আমি সরকার গঠন করব না, আমি পরিকল্পনা করেছি বিগত বছরগুলোতে বিএনপি কি কি করবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে নিয়ে চিন্তা করছে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, মহিলা, পুরুষ, শিশু, কর্মজীবী মানুষ, কর্মজীবী নারী, সকলের জন্য পরিকল্পনা করা হয়েছে। আগামীর বাংলাদেশে যে উন্নয়ন হবে, যে বাংলাদেশ হবে, তার সুফল প্রত্যেকটি নাগরিকের বাড়িতে পৌঁছতে হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তার জন্য যে পরিকল্পনা, কর্মসংস্থান থেকে শুরু করে বিনা মূল্যে চিকিৎসা থেকে শুরু করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছেন, মহিলাদের দেন নাই ফ্যামিলি কার্ড। প্রত্যেকটি ফ্যামিলির যে গিন্নি বাড়ি উনি ফ্যামিলি কার্ড পাবে 2500 টাকা। ওই কার্ড উনি ব্যবহার করতে পারবেন। এটা বলেন না মহিলাদেরকে এই মেসেজ দিচ্ছেন, না দিলে চিকিৎসার কথা বলেছেন। আর এখানে হাসপাতাল হবে, হাসপাতাল হবে, এইখানে বিদ্যালয় হবে ছেলেদের জন্য। এগুলো কোনো বিএনপির জন্য ব্যাপার না। বিএনপি হচ্ছে একটা উন্নয়নের দল। এই দেশে যত অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে। ওই যে রবার্ট ড্যাম মনে আছে না? আমি উদ্বোধন করে গেছিলাম, মনে আছে রবার্ট ড্যাম। আর যেগুলো বাকি আছে এবার সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমি আগেও বলেছি যে এলাকায় যে সম্ভাবনা থাকবে বাংলাদেশের সাতকালিয়া লোহাগড়া যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমরা পুরোপুরি কাজে লাগিয়ে এই অঞ্চলের উন্নয়ন করবো ইনশাআল্লাহ।